আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চলে এলাম আমাদের ইউকে বাংলা লাইভ নিউজ UBL পক্ষ থেকে আয়োজিত আমাদের 20 নং ক্লাসে, কোরআন লার্নিং কোর্সের 20 নং ক্লাসে। এই ক্লাসে আমরা কিছু বাক্যের অনুশীলন দেখব। এর পূর্ব পর্যন্ত আমরা যত কিছু ক্লাস করিয়েছিলাম, যে ক্লাসগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলো গিয়েছে পিছনে, যারা যারা ক্লাসগুলো ফলো করেছেন তাদের জন্য এটা সহজ হবে ইনশাআল্লাহ। আর এখন আমরা বাক্যে চলে আসলাম, দেখি বাক্যে পড়তে পারি কিনা আমরা। দেখেন, এখানে র এর উপর জবর আছে, র বা এর উপর তসদিদ আছে, তাহলে র বাকে ধরবে। রব বি জিদ নি, নি কেন জেরের পরে ইয়া সাকিন, আমরা পড়েছিলাম জেরের পরে ইয়া সাকিন হলে একালিক পরিমাণ লম্বা করে পড়তে হয়, তাহলে জিদ নি একালিক পরিমাণ। যারা আমরা নতুন আছি, লম্বার পরিমাণটা এবং গুন্নার পরিমাণটা প্রথম অবস্থায় একটু বেশি পরিমাণ করব, কম করা যাবে না। বেশি করলে আস্তে আস্তে কমতে কমতে জায়গায় চলে আসবে। এই জন্য আমরা লম্বার পরিমাণটা একটু বেশি করব, গুন্নার পরিমাণটা একটু বেশি করব। রব্বি জিদনি ইল মান আছে এখানে, যেহেতু এখন এখানে থেমে যাব, দুইটা তানবিন আছে, তানবিনের মধ্যে একটা জবর পড়ে যাবে, একটা জবর পড়বো, যেহেতু আলিফ আছে, তাহলে একটা জবর যদি পড়ে যায় আর একটা জবর যদি থাকে, আলিফ জবরের পরে আলিফ আছে, একালিফ পরিমাণ লম্বা। তাহলে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এরপর দেখেন আলিফ সাকিনকে ধরবে আল হামদু, আলহামদু লিল্লাহি। আমরা পড়েছিলাম আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের হয় তাহলে এটা চিকন বা বারিক হয়, তাহলে লিল্লাহি হবে, এটা লিল্লাহি। রব্বিল, র যেহেতু জবর আছে এই জন্য র মোটা হবে, রব্বিল। আইনের উপর খাড়া জবর আছে, আলা মিনা। এখন এখানে আমরা থেমে যাব, আলামিন থামবো। এখন যদি থেমে যায় এখানে নুনটা সাকিন হয়ে যাবে, আলামিন পড়বো, তাহলে এখানে একালিক পরিমাণ কথা ছিল, এখানে আমরা 4 আলিফ পরিমাণ পড়তে পারবো। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে দেখেন আনহু মালুহু, হা উল্টা পেশ, হু একালিফ লম্বা উল্টা পেশ হওয়ার কারণে। এরপরে ওয়ামা কাসাবা আছে, আমরা যেহেতু এখানে থেমে যাব তাহলে বা এটা সাকিন হয়ে যাবে, কাসাব হয়ে যাবে। তো বা সাকিন হলে একটু কম্পিত হবে, নড়াচড়া করবে, যেমন কাসাবে, কাসাবে। আনহু মালুহু ওয়ামা কাসাবে। এরপর দেখেন মিন হাবলিল, নুন সাকিনের পরে হা আছে, আমরা পড়েছিলাম নুন সাকিনের পরে 8টি হরফ আসলে গুন্না হয় না, এইটির মধ্যে 8টির মধ্যে আছে হা, তাহলে গুন্না করবো না, মিন হাবলিল পড়বো না, মিন পড়বো। মিন হাবলিল ওয়ারিদি আছে, আমরা ওয়ারিদ পড়বো, যেহেতু এখানে স্টপেজ আছে, থেমে যাব, তাহলে আমরা পড়তে পারি মিন হাবলিল ওয়ারিদ। এরপরে দেখেন আজরুন, আজরুন র এর উপর 2 পেশ আছে, এটা র মোটা হবে, গইন তো সর্বদা মোটা, গয়রু র মোটা, মামনুন, আজরুন গয়রু মামনুন, আজরুন গয়রু মামনুন। এরপরে ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। এখন দেখেন, আমরা জেনেছিলাম জবরের পরে আলিফ হলে লম্বা হয়, এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়, কিন্তু যেখানে আনা শব্দ আছে, এই যে দেখেন আনা আছে, আনা শব্দ আছে, এখানে আনা শব্দ আছে, এখানে আনা শব্দ আছে, আনা শব্দ আছে। আনা টানা মানা, আনা টানা মানা মানে আনায় টানা যাবে না, লম্বা করা যাবে না, তবে 4টা আনার মধ্যে লম্বা করা যাবে, বাকি যত আনা আছে লম্বা হবে না। এই 4টা আনা, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। এই 4টি আনা যেখানে আছে, এই আনাগুলোতে লম্বা হবে, আর কোনো আনা যত জায়গায় থাকবে সেখানে আনাটাকে লম্বা করা হবে না, জবরের পরে খালি আলিফ থাকা সত্ত্বেও আনাটাকে লম্বা করা হবে না। এরপরে দেখেন এইখানে কিছু কিছু আলিফের উপরে এইরকম একটা গুল চিহ্ন পাওয়া যাবে, এইরকম একটা গুল চিহ্ন পাওয়া যাবে, এই আলিফটাকে লম্বা করা যাবে না। এখন আমরা পেয়েছিলাম যে জবরের পরে আলিফ হলে লম্বা হয়,
আফা লম্বা করার কথা ছিল, কিন্তু এই যে গুল একটা চিহ্ন আছে, এইটা দ্বারা বোঝা যায় আলিফে জায়েদা, অতিরিক্ত আলিফ। এই আলিফটাকে বলা হয় আলিফে জায়েদা বা অতিরিক্ত আলিফ। তাহলে আফা ইম, ইম কেন পড়লাম? নুন সাকিনের পরে আবার মিমের উপর তাসদিদ আছে, তাহলে সাকিনওয়ালা হরফ বাদ, মিমের উপর তাসদিদ আছে গুন্না। আফা ইম মাতা, লা লম্বা করার কথা ছিল, জবরের পরে আলিফ আছে, জবরের পরে আলিফ আছে, কিন্তু লম্বা হবে না কেন? এই গুল চিহ্নটা আছে। তাহলে লা ইলাল্লাহ, লা ইলাল্লাহ, এই যে দেখেন আন, আনের পরে আন তাবু আ, নুন সাকিনের পরে তা আছে, নুন সাকিনের পরে তা আছে, তাহলে নুন সাকিনের পরে যেহেতু তা আছে, নুন সাকিনের পরে তা আসলে গুন্না হয়, আমরা জেনেছিলাম। তো আং তাবু আ, আং তাবু আ। এখন আরো 4টি শব্দের সাথে আমরা পরিচিত হব। আমরা জেনেছিলাম নুন সাকিনে অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে 8টি হরফ ছাড়া যত হরফ আছে গুন্না হয়। নুন সাকিন অথবা তানবিনের পরে 8টি হরফ ছাড়া যত হরফ আছে গুন্না হয়। তাহলে এই 8টি হরফ কি ছিল? হামজা, হা, হা, খ, আইন, গইন, র, লাম। এই 8টি হরফ ছাড়া বাকিগুলোতে গুন্না হয়। তাহলে এখানে দুনিয়া বলতে নুন সাকিনের পরে ইয়া আছে, গুন্না হওয়ার কথা ছিল, কিন্তু এই শব্দে শুধু এটা গুন্না হবে না। এই দুনিয়া, দুনিয়া শব্দের মধ্যে দুন ইয়া না পড়ে দুন ইয়া স্পষ্ট করে পড়তে হবে। দুন ইয়া, সিন ওয়ানুন, এখানে সিন নুন সাকিনের পরে ওয়াও আছে, গুন্না করা যাবে না, এইটাকেও স্পষ্ট করে পড়তে হবে। এইগুলো ব্যতিক্রম কিছু শব্দ কোরআন মাজিদের। কিন ওয়ানুন, কিন ওয়ানুন, এখানে নুন সাকিনের পরে কফ ওয়াও আছে, এখানে গুন্না করার কথা ছিল, কিন্তু গুন্না হবে না। বুনিয়ানুন, নুন সাকিনের পরে ইয়া আছে, গুন্না করার কথা ছিল, গুন্না হবে না। এই 4টি শব্দ ব্যতিক্রম, গুন্না হওয়া না হওয়ার ব্যাপারে এই 4টি শব্দ ব্যতিক্রম, এই 4টি শব্দে গুন্না হবে না। এই আলিফের উপর এই চিহ্ন থাকলে আলিফটা লম্বা হবে না, এই চিহ্ন থাকলে আলিফটা লম্বা হবে না। এরপরে আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই 4টি আনা শুধু লম্বা হবে, আর যত আনা আছে জবরের পরে খালি আলিফ থাকা সত্ত্বেও লম্বা হবে না। এরপরে এগুলো বাক্যের অনুশীলন, আমরা আরও অনেকগুলো শব্দ আছে, বাক্য আছে। এখন সরাসরি আপনারা কোরআন মাজিদ থেকে পড়ে নিতে পারেন। যারা পূর্বের ক্লাসগুলো দেখেছেন সবগুলো ক্লাসের কম্বিনেশন করে কোরআন মাজিদ সামনে নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারেন। আল্লাহ তাআলা বরকত দিবেন সবাইকে ইনশাআল্লাহ। আর যাদের বুঝতে সমস্যা হবে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করব। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।